فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্ভবত ইন্ডিয়া থেকে আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে তিনি এক জায়গায় গেছেন, সেখানে তারা দাঁড়িয়ে মিলাদ পড়ছিলেন এবং মিলাদের মধ্যে তারা বলতেছিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরে আরশিল্লাহ। তো যারা এইভাবে কথা বলে তাদের পেছনে নামাজ পড়া যাবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম পেশ করা বৈধ, কারণ সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে বলছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর রহমত নাযিল করেন, ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত কামনা করেন। হে ঈমানদারগণ, তোমরা নবীর উপর দরুদ এবং সালাম পেশ করো। তো আয়াত দ্বারা যেটা প্রমাণিত সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম পেশ করা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম পেশ করা যে কোনো অবস্থায় আপনি জায়েজ, কিন্তু সম্মিলিতভাবে এই যে এরকম মিলাদ পড়া, এটা সম্পূর্ণ বিদআত এবং এর কোনো দলিল নেই, ভিত্তি নেই। এবং তারা যে মিলাদের মধ্যে আরেকটি কথা বলে থাকে যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরে আরশিল্লাহ, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহর আরশের নূর। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে আমরা নূর পেয়েছি, কিন্তু তিনি জাতি নূর নয়। অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান আমরা, এটা এক ধরনের আলো, কিন্তু আল্লাহর আরশ, নূরের আরশ মানে আরশের নূর তিনি, এই কথা, এই দাবি, এটা ভ্রান্ত আকীদা, বাতিল আকীদা। এই ধরনের আকীদা পোষণ করা ইসলামী শরীয়তে কখনোই জায়েজ নেই। এখন আপনার কথা হলো যে তাদের পেছনে সালাত আদায় করবেন কিনা। যা দেখেন, মুশরিক, তাদের পেছনে সালাত আদায় করা যাবে না। কেউ যদি মুসলমান দাবি করার পরেও শিরক করে, তো এই শিরক কারীদের পেছনে যারা কবর, ওলি আউলিয়া, পীর পুরস্ত, যারা মনে করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করব, এরকম আকীদা যদি কেউ পোষণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এইগুলি আকীদা যারা পোষণ করে, এদের প্রথম কথা হলো এদেরকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। এবং এরকম যদি না করে, তাহলে এরকমই ইমামের পিছনে সালাত আদায় না করে বরং যে সমস্ত ইমাম সহি আকীদা তাদের পিছনে যা সালাত আদায় করবেন, এটাই উত্তম। তবে যদি অগত্যা এমন কোনো জুমার দিন হয় যে অন্য কোনো আর মসজিদ নেই এরকম, তাহলে অন্য মসজিদে যে সালাত আদায় করার চেষ্টা করবেন। এখন না পারলে সেখানে সালাত আদায় করলে আপনার সালাত হয়ে যাবে, কিন্তু যদি আকীদা এরকম হয়, অর্থাৎ শিরক যুক্ত আকীদা হয়, তাহলে তাদের পিছনে আপনি সালাত আদায় করা যাবে না। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের এই ফতোয়া রয়েছে। কাজেই আপনার উচিত হবে, আপনি দেখবেন যে তাদের পারলে আগে নসিহত করবেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন যে ভাই, এই সমস্ত কথা, এই ধরনের আকীদা পোষণ করা সহি না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ, কিন্তু তার মর্যাদা সম্মান অনেক অনেক বেশি, কিন্তু তাকে তিনি আলেমুল গায়েব, এলেমের গায়েবের খবর জানান, এই আকীদা পোষণ করা বৈধ নয়। বরং যতটুকু গায়েবের খবর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছেন ততটুকুই তিনি জানেন। যেমন জান্নাত কীরকম হবে, জাহান্নাম কীরকম হবে, এর সংবাদগুলি, কিয়ামত এর আগে কীরকম এই মনে করেন আলামত দেখা দেবে, এই সংবাদগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। যেগুলি সংবাদ তিনি দিয়েছেন সেগুলি আর গায়েব নয়। তা আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তাকে জানিয়ে দিয়েছিলেন অতটুকুই তিনি জানেন, কিন্তু তিনি গায়েব জানতেন। তিনি কোরআনুল কারীমে আরেকটি আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানি ইয়াসু। আমি যদি, হে নবী আপনি বলুন, লাউ কুনতু আ'লামুল গায়ব, হে নবী আপনি বলুন, যদি আমি গায়েব জানতাম তাহলে লাস্তাকসারতু মিনাল খায়র, আমি ভালো কাজ বেশি করে করতাম, ওয়া মা মাসসানি ইয়াসু, তাহলে আমার কোনো বিপদ আসতো না। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হতেন না, তার দান্দাত মোবারক শহীদ হইতো না, যদি তিনি গায়েব জানতেন, তাহলে এগুলো তো অংশগ্রহণ করতেন না। তায়েফের মাটিতে তিনি আঘাতপ্রাপ্ত হইতেন না, কারণ তিনি যাইতেন না।
যদি গায়েব জানতেন। কাজে এই ধরনের গায়েবের আকীদা পোষণ করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর আরশের নূর মনে করা, জাতি নূর মনে করা, এটা সম্পূর্ণ ভ্রান্ত বাতিল আকীদা। এবং এই ধরনের ইমামের পেছনে সালাত না করাই বরং অন্য ইমাম যারা সহি আকীদার আছে সেখানে এবং অন্য মসজিদে যে সালাত আদায় করারই হলো উত্তম। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।